সাম্প্রতিক আপনারা যে ঘটনা দেখেছেন, আমি মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছি। যে একজন বাবা, একজন মা, তাদের যে স্বপ্ন থাকে যে আমার সন্তান দেশের সর্বোচ্চ শিক্ষিত হবে, সর্বোচ্চ সোসাইটিতে থাকবে, সর্বোচ্চ সে এই প্রথম সারির একজন নাগরিক হবে, এটাই একজন বাবার স্বপ্ন। আমাদের দেশের নামি দামি একটা পরিবার বলা চলে তাকে, যেই পরিবারের 3 সন্তান, 13টা সন্তানেই সুপ্রতিষ্ঠিত। এক সন্তান সচিব, উপসচিব, তার মানে সে বিসিএস ক্যাডার, এই বাংলাদেশের সে প্রথম শ্রেণীর নাগরিক, এত বড় উচ্চ ডিগ্রিধারী, সে একজন সচিব, সে মানুষের কল্যাণে কাজ করার কথা তার। এই সন্তান এত বড় ডিগ্রিধারী, আরেক সন্তান সে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের একজন বিভাগীয় অধ্যাপক। চিন্তা করছেন? অনেকের সন্তান তো বুয়েটে চান্স পাইলেই তার পুরো একেবারে মিষ্টি খাওয়ানো শুরু করে যে আমার ছেলে বুয়েটে চান্স পাইছে, আর সেই জায়গায় এই মায়ের সন্তান বুয়েটের কি অধ্যাপক, বুয়েটের এক বিভাগের সে শিক্ষক। আরেক সন্তান কানাডা প্রবাসী, এবং তার মেয়ে সেও বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া। আমাদের মিরপুরেই নাকি কোনো এক বিদ্যালয়ে সে পড়ায়, ইংলিশ মিডিয়ামে সে পড়ায়, ইংলিশ মিডিয়ামের একজন শিক্ষিকা সে। তার মানে পুরো পরিবারটাই একেবারে হায়ার লেভেলের, একেবারে হাই সোসাইটির। আমরা যেটাকে সর্বোচ্চ সম্মান, সর্বোচ্চ মানুষের সফলতার আমরা মাপকাঠি হিসাবে যারা দুনিয়ার নজরে, দুনিয়ার দৃষ্টিতে আমরা যেটাকে একেবারে সর্বোচ্চ সফলতা ভাবি এবং ধারণা করি, ঠিক এই পরিবারটা ওই সফলতায় আছে। ঠিক কিনা জোরে বলেন? আপনার আমার ধারণা অনুযায়ী সেই পরিবারের একজন মা 7 দিন আগে মারা যায়, কিন্তু সন্তানরা খবরই জানে না। আর এমন এক নর্দমার ভিতরে সে মারা গিয়েছে। আমি দেখেছি ফুটপাতে, বিভিন্ন জায়গায়, ওভারব্রিজের নিচে, মেট্রো রেলের নিচে, বিভিন্ন জায়গায় ফ্লাইওভারের নিচেও কিছু বস্তিতে বসবাসকারী আছে না? তাদের পরিবেশটাও অনেক সুন্দর। তারা যে মাটির ভিতরে একটা চাটাই বিছায়া থাকে, ওইটাও অনেক সুন্দর। কিন্তু এত বড় শিক্ষিত সোসাইটির, এত বড় শিক্ষিত পরিবারের একজন মা, যেই মা 10 মাস 10 দিন এই সন্তানগুলোকে গর্ভে ধারণ করলো, আর একজন সন্তানকে বিসিএস ক্যাডার বানানোর জন্য, বুয়েটের অধ্যাপক বানানোর জন্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ানোর জন্য, বলেন তো একজন মায়ের কতটা হাড় ভাঙা মেহনত এই সন্তানদের পিছনে হয়েছে। আজকে সেই মা ঈদের আগেই সে হয়তো বা ইন্তেকাল করেছে। 3 মে তার লাশ উদ্ধার হয়েছে। আপনারা জানেন, এই যে ঈদ গেল 28 তারিখ, এরও 5-7 দিন আগে সে মারা গেছে। মানুষ তো ঈদের সময়ও একটু খোঁজ খবর নেয়। তো ভাবি, হ্যাঁ, সন্তান সে একজন উপসচিব, অনেক মস্ত বড় অফিসার, সে মস্ত ব্যস্ত মানুষ, বহুত ব্যস্ত, আমি সেটা মেনে নিলাম, মাথা পেতে মেনে নিলাম। কিন্তু ঈদের সময় তো তার ছুটি ছিল। কি বলেন, ছুটি ছিল কি না? একজন 75 বয়সী নূরজাহান বেগম নামের এই যে মহিলা, তার মা, সে যে অসুস্থ, এই সন্তানগুলো তো একটাবার ফোন দিয়েও খবর নিল না। এক টুকরা গোস্ত, যে কোরবানির এক টুকরা গোস্ত আমার মাকে দিয়ে আসি, আমার মায়ের কাছে যাই, হোক সে পাগল, হোক সে অসুস্থ, যেখানেই থাকুক, মায়ের কি খবর নেওয়ার একটু সুযোগ হলো? অথচ এই মা যেদিন তার লাশ মৃত্যু নিশ্চিত করলো, ওই সিস্টার গিয়ে, বাসায় নার্স গিয়ে, তখন সন্তানকে ফোন দেওয়া হলো। সে পুলিশি ঝামেলা এড়ানোর জন্য এক পর্যায়ে সে মাকে অস্বীকার করে বসলো যে সে তার কিনা মা না। কতটা মানুষরূপী জানোয়ার হলে এত বড় শিক্ষিত হয়ে সে একজন সচিব হয়ে সে মাকে অস্বীকার করতে পারে? তুমি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হতে পারো, তুমি এই পৃথিবীর জমিনে বিসিএস ক্যাডার হতে পারো, কিন্তু মানুষ হতে পারো নাই। তোমার চাইতে কুকুরেরাও ভালো, হাইওয়ানেরাও ভালো, তারাও তাদের মাকে বাবাকে ছেড়ে যায় না। কথা ঠিক না? ঠিক জোরে কর। কিন্তু সে মানুষ হয়ে মায়ের খবর নিতে পারলো না, বাবার খবর নিতে পারলো না। আর একজন মেয়ে, যার ফ্ল্যাটের ভিতরে এই মা, একটা নর্দমার অবস্থা, নর্দমাও এর থেকে পরিষ্কার থাকে।
অনেকেই বলেছে এই মাকে নাকি বাহির থেকে কিছু খাবার দিত, ঘরের দরজাও খুলতো না, ভিতরে পরিবেশ নোংরা। যারা দেখেছে তারা বলছে যে না, কয়েক বছর যাবত এই ফ্ল্যাটে কেউ ঢুকে না, পরিষ্কার করে না। একটা কুকুরকেও তো মানুষ এইভাবে খাবার দেয় না যে যেখানে সেখানে ফেলে রাখে, কুকুরের জায়গাটাও পরিষ্কার করা হয়। একটা গরুর ঘর, এটাও দেখবেন মানুষ পরিষ্কার করে, গোবর পরিষ্কার করে, একটু পানি দিয়ে ধোয়, গরুটাকেও গোসল করায়। কিন্তু আমার মনে হয় এই মাকে তারা গরুর চাইতেও অবহেলিত অবস্থায় লালন পালন করেছে, কুকুরের চাইতেও নিকৃষ্ট অবস্থায় দরজার নিচ দিয়ে খাবার দিয়েছে। তাই তো খাবার এদিকে সেদিকে পড়ে আছে, এদিকে সেদিকে রুটি পড়ে আছে। মা নিচে কি নেয় নাই, খাইছে কি খায় নাই, পড়ে আছে, পোকা হয়ে আছে, গন্ধ হয়ে আছে। কিন্তু মানুষরূপী এই জানোয়ারগুলোতে খবর নেয় নাই। আমরা তাদেরকে ধিক্কার জানাই। আমি বলবো, প্রশাসনকে বলবো, সরকারকে বলবো, এই 3 জানোয়ারের চাকরি কি করে থাকে, ওদেরকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় এনে সেই শিক্ষা তার মায়ের খেদমত শিখায় না, যেই শিক্ষা তার মায়ের ভরণ পোষণ দিতে শিখায় না। আসলে এটা কোনো শিক্ষা নয়, এটা মানবতাবাদী শিক্ষা নয়। এর চাইতে জানোয়ারেরাও ভালো, পশুরেরাও ভালো। এদেরকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় এনে এই মানুষরূপী পশু সন্তানদের বিচার নিশ্চিত করতে হবে। কথা ঠিক না ঠিক জোরে কর। যদি এইগুলো নিশ্চিত করা না হয়, পরবর্তীতেও আমাদের দেশের সন্তানেরা, বিশেষ করে যারা এই উচ্চশিক্ষিত সন্তানেরা, তারা বেশিরভাগ ব্যস্ততার কারণে আর তার পরিবারের কারণে মা বাবাকে ভুলে যায়। যে এই মা বাবা কষ্ট করে এত মাথার ঘাম পায়ে ফেলে এই সন্তানগুলোকে মানুষ করেছে। এই জন্য বড় ধিক্কার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক সাহাবী নবীজির কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদের ময়দানে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিহাদের ময়দানে নিয়ে যান। ওগো আল্লাহর রাসূল, আমি জিহাদের ময়দানে শহীদ হতে চাই, শহীদ হয়ে আমি খোদার জান্নাতে যেতে চাই, আমাকে জিহাদের ময়দানে নিয়ে যান। নবীজি ডাক দেয়া বলেন, ও সাহাবী, তুমি শহীদ হয়ে জান্নাতে যেতে চাও, জিহাদের ময়দানে যেতে চাও, বলো তোমার ঘরে কি তোমার মা বেঁচে আছে কিনা? তোমার মা তোমার ঘরে বেঁচে আছে কিনা তুমি বলো। তুমি তো জিহাদের ময়দানে গিয়া শহীদ হয়ে এরপরে খোদার জান্নাতে যেতে চাও। সাহাবী কেঁদে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা নাই, আমার বৃদ্ধা মা আমার ঘরের মধ্যে বেঁচে আছে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, সাহাবী, তাইলে শুনে রাখো, তোমাকে জিহাদের ময়দানে শহীদ হয়ে তোমাকে জান্নাতে যেতে হবে না। তোমার জান্নাত তো তোমার ঘরের ভিতরে আছে। তোমার এই বৃদ্ধা মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। তোমাকে জিহাদের ময়দানে যেতে হবে না, শহীদ হতে হবে না। তুমি ঘরে চলে যাও, মায়ের সেবা করো, মায়ের খেদমত করো। তোমার মা যদি খুশি হয়ে যায়, তোমার মা যদি রাজি হয়ে যায়, হাসরের ময়দানে আমার আল্লাহ এই মায়ের উসিলায় তোমাকে জান্নাত দিয়া দিবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে শাবি দর দু আলম নে কোনাম। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তা শাবি আজমাল দৌলত বখতিয়ার। তাহলে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, সেই মাকে এতটা অবহেলার সাথে কিভাবে একজন মানুষ লালন পালন করতে পারে, এটা আমার বোধগম্য নয়। আমি বুঝি না, আপনারা বুঝেন কিনা তাও আমার জানা, কল্পনাও করা যায় না। অথচ দুজাহানের নবী, আসমানের নিচে যার মর্যাদা, আল্লাহর পরে যার মর্যাদা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে কোরবানি গেল, এ আমার বাবা, কোরবানির সময় আল্লাহর রাসূল একটা আর দুইটা নয়, 100 উট আল্লাহর রাস্তায় কোরবানি করে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। নবীজি উটের গোশতগুলো যখন বিলাইতেছিলেন, হঠাৎ শত ব্যস্ততার মাঝে নবীজি কয়েকটা উট জবাই দিলেন, ধরে ধরে নহর করলেন। কিন্তু এরপরে বাকি উটগুলো ধরা লাগে নাই, বাকি উটগুলো নবীর সামনে এসে দাঁড়ায় গেছে। তারা যেন মনের ভাব দিয়া বুঝাইতে চায়, ইয়া রাসূলুল্লাহ, পা বাঁধতে হবে না, আমাদেরকে ধরা লাগবে না, আপনার হাতে যদি আমরা জবাই হতে পারি, মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে জবাই হলে আমাদের জীবন ধন্য হবে, আমরা উট আল্লাহর কাছে প্রিয় হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি উটের গোশত বিলাইতেছে, হঠাৎ ব্যস্ততার মাঝে দেখলেন এক বুড়ি মা আসছে। এই বুড়ি মাকে দেখে হাজারো ব্যস্ততার মাঝে রহমতে আলম নবী দাঁড়ায় গেলেন।
বুড়িমা যখন লাঠি ভর দিয়া সামনে আসলেন, নবীজি দাঁড়ায় গেলেন, কাছে গেলেন, হাতটা ধইরা নবীজি তাকে ঘরের ভিতরে আনলেন। নবীজির কাঁধের মধ্যে ছিল একখানা রুমাল মোবারক, নবীজি নিজে বিছায়া দিলেন। এরপরে নবীজি বললেন, আপনি এখানে বসেন। বসার পর নবীজি নিজের হাতে একটু গোস্ত দিয়া সুন্দর করে প্যাকেট করে বুড়িমার হাতে তুলে দিলেন, এবং বুড়িমা যখন দাঁড়ালেন, নবীও তখন দাঁড়ায় গেলেন। বুড়িমা যখন হাঁটা আরম্ভ করলেন, আমার নবীও তার হাত ধরে ধরে দরজার সামনে যত দূর গেলেন, বিশ্ব নবী তাকে তত দূর আগায়া দিয়ে আসলেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, নবীজি আমার মা বাবা আপনার জন্য কুরবান। জীবনে এত কদর, এত ইজ্জত দুনিয়ার কাউকে করতে দেখি না, এই বুড়িকে যাকে আপনি এত ইজ্জত করলেন, নবুয়তের চাদর মোবারক, নবুয়তের রুমাল মোবারক, আপনার কাঁধে যেই রুমাল শোভা পায়, ওই রুমাল কোন নারীর পায়ের নিচে আপনি বিছায়া দিলেন? নারীটাকে চিনতে মনে চায়, জানতে মনে চায়, এত বড় দামি মহিলা কে, যার কদম নবীজির রুমালের উপরে পড়ে? নবীজি আপনি একটু বলেন এই মহিলাটাকে। নবীজি বলার সাথে সাথে, সাহাবায়ে কেরাম বলার সাথে সাথে তাকায় দেখে নবীজির দুইটা চোখ বা গাল বেয়ে পানির ফোঁটা গড়ায় পড়ে। নবী আমার কাঁদতেছে, আর ডাক দিয়ে কয়, আরে সাহাবীরা, তোমরা তো জানো না আমি মোহাম্মদ দুনিয়াতে আইসা বাবাকে দেখি নাই, বাবার চেহারা দেখি নাই, বাবা বইলা দুনিয়াতে আমি মোহাম্মদ কাউরে ডাকতে পারি নাই। 6 বছর কালে আমি মা হারাইছি, মায়ের কুলে আমি বেশি দিন ঘুমাইতে পারি নাই। ওই যে তায়েফের সাদ বংশের হযরতে হালিমাতুস সাদিয়া, যার বাড়িতে আমি দুধ পান করে আমি লালিত পালিত হয়েছি, এ হলো আমার দুধ মা হালিমা। আমার দুধ মা আমার কাছে এসেছে। তোমরা তো জানো না আমার দুধ মায়ের জন্য আমি এতটা কদর করলাম। কসম আল্লাহর, আমার মা যদি, আমেনা যদি আজকে বাইচা থাকতো, আর আমি মোহাম্মদ যদি নামাজে দাঁড়ায় যাইতাম, আর আমার মা যদি ছোট্ট করে ডাক দিত, বাবা মোহাম্মদ, কসম আল্লাহ, আল্লাহ তারাক্তুসসালা, আমি নামাজ ছাইরা দিয়ে আমার মায়ের ডাকে সাড়া দিতাম। আমি মোহাম্মদ একটা সেকেন্ডের জন্য আমি দেরি করতাম না। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তার মানে নবীর কাছে মায়ের কত কদর, নবীর কাছে মায়ের কত ইজ্জত। আর সেই মাকে যারা অবহেলার সাথে দেখাশোনা করে, মায়ের খবর নেয় না, বাবার খবর নেয় না, এদের মতো হতভাগা সন্তান আর জমিনে কেউ হতে পারে না। এই জন্য ধিক্কার জানাই ওই শিক্ষিতদেরকে যারা শিক্ষার নামে জ্ঞান পাপী এই সমাজের ভিতরে, তাদেরকে আমরা বলি একেবারে প্রথম শ্রেণীর নাগরিক। আমি মনে করি সবচাইতে নিকৃষ্ট তারা, সবচাইতে নিকৃষ্ট তারা, হায়ওয়ানের চাইতে খারাপ তারা, জানোয়ারের চাইতে খারাপ তারা। যেই শিক্ষা তার মাকে খবর নিতে শিখায় না, যেই শিক্ষা তাকে তার মায়ের খবর নিতে শিখায় না, যেই ব্যস্ততা মাকে ভুলায় দেয়, যেই চাকরি বাবাকে ভুলায় দেয়, যেই সম্মান মাকে ভুলায় দেয়, যেই সম্মান বাবাকে ভুলায় দেয়, কসম আল্লাহ, এমন সম্মান দুনিয়াতে দরকার নাই। এমন সন্তানের জন্য জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর। এই জন্য একজন মা, একজন বাবার করণীয় হলো সন্তানের সার্টিফিকেট অর্জন করার আগে আগে সন্তানকে মানুষ বানায়েন, দিন শিখায়েন, কোরআন শিখায়েন। আপনার সন্তান যদি দিন শিখতো, আপনার সন্তান যদি কোরআন শিখতো, কসম আল্লাহর কোনো দিন কোনো মা বাবার সাথে সন্তান বেয়াদবি করতে পারতো না, মা বাবাকে গালি দিতে পারতো না, মা বাবার সাথে রাব ব্যবহার করতে পারতো না, মা বাবাকে চোখ রাঙাইতে পারতো না, মা বাবাকে কষ্ট দিতে পারতো না। কথা ঠিক না ব্যাঠিক জোরে কন। কিন্তু আমরা আজ বড় ব্যর্থ, আমরা বড় ব্যর্থ মানুষ। আমরা শুধু সার্টিফিকেটটাই চিনলাম, আমরা সমাজের উন্নতি চিনলাম, কিন্তু নৈতিক উন্নতি, আখেরাতের উন্নতি, ঈমানের উন্নতি, আমলের উন্নতি, এই সন্তানের দুনিয়া ও আখেরাতের উভয় জাহানের উন্নতি আমরা চিনলাম না। এই জন্য ওই বাবাই বড় সফল বাবা, যেই বাবা সন্তানকে দুনিয়া চিনানোর পাশাপাশি আখেরাত চিনায়। ওই মাই বড় সফল মা, যেই মা তার সন্তানকে দুনিয়ার শিক্ষার পাশাপাশি আখেরাতের শিক্ষা, আল্লাহর শিক্ষা, কোরআনের শিক্ষার জন্য সন্তানকে উদ্বুদ্ধ করে। এই জন্য আমরা আজকে থেকে দৃঢ় প্রতিজ্ঞা জ্ঞাপন করব, ইনশাল্লাহ আমার সন্তানকে আমি কোরআন শিখাবো, আমার সন্তানকে নামাজ শিখাবো, আমার সন্তানকে আদর্শ শিখাবো। আপনি যদি সন্তানের আদর্শ শিক্ষাটা নিশ্চিত করেন, আপনার সন্তান নিশ্চিত আপনি মা এবং বাবা যখন হবেন আপনার খেদমত করবে, আপনাকে ভুলে যাবে না। কথা ঠিক না ব্যাঠিক জোরে কন। এই জন্য আপনারা খোঁজখবর নিয়ে দেখেন, আমাদের বাংলাদেশে যতগুলো বৃদ্ধাশ্রম আছে, কোনো বৃদ্ধাশ্রমে কোনো আলেম ওলামার মা বাবা আছে? বলেন কোনো বৃদ্ধাশ্রমে আছে? যদি বলেন একজন আলেমের মাকে আমি অমুক বৃদ্ধাশ্রমে দেখেছি, তাহলে আর জীবনে কখনো এই মেম্বারে কথা বলবো না।
যদি বলেন একজন ইমামের মা বাবাকে আমি বৃদ্ধাশ্রমে দেখেছি, কিন্তু হাজার হাজার সচিব দেখবেন, বড় বড় ডাক্তার, কানাডা প্রবাসী। এই যে আজকেও দেখলাম ইত্তেফাক পত্রিকার এক অনলাইন নিউজে, সন্তান পুরা পরিবার কানাডা প্রবাসী হয়ে গেছে, মা সে এক বৃদ্ধাশ্রমে থাকে। মায়ের অভিব্যক্তি দেখলাম, মা কাঁদতেছিল যে ঈদ চলে গেল, কেউ তো আর এখন আর ঈদ মোবারক বলে না, কেউ আর কাছে আসে না। বলছে, সাংবাদিক জিজ্ঞেস করেছে কুরবানি থেকে আপনি গোস্ত খেয়েছেন? বললো একটু গোস্ত রান্না করেছে, কিন্তু আমি মায়ের পাটে একটা হাড় আসছে, একটা শক্ত, এটা চিবায়া খাইতে পারি নাই, কোনো রকম চেটে তারপরেও একটু চোখের পানি ঝরাচ্ছিলাম যে আজ আমার সন্তানেরা কোথায়, আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নাই, আমাকে কেউ ঈদ মোবারক বলল না, আমার কাছে কেউ আসলো না। এই জীবনটা যেই সন্তানের পিছনে পানি করলাম, মাটি করলাম, সন্তানদেরকে মানুষ করলাম, আজ তারা উচ্চশিক্ষিত কানাডা প্রবাসী হয়েছে, মা বাবাকে ভুলে গিয়েছে। তাহলে যেই ডিগ্রি মা বাবাকে ভুলায়া দেয়, আসলে এটা কোনো মানবতার ডিগ্রি হতে পারে না, এটা পশুত্বের ডিগ্রি। যেই পশুত্বের ডিগ্রির কারণে সন্তান মা বাবাকে ভুলে যায়। এই জন্য আমি বলবো, হ্যাঁ, এই ইঞ্জিনিয়ারও আমাদের দেশে দরকার, ডাক্তারও দরকার, আমাদের দেশে রাজনীতিবিদও দরকার, কিন্তু যদি এর পাশাপাশি আদর্শ শিক্ষা, কোরআনের শিক্ষা, নুরানি শিক্ষা, আপনি যদি সন্তানকে সহিভাবে কোরআনটা শিখাইতে পারেন, আপনার সন্তান যদি 5 ওয়াক্ত নামাজ পড়তো, কোনো আলেমের পিছনে নামাজ পড়তো, আমার মনে হয় কোনো জুমার মসজিদে যাইতো, আমার তো বিশ্বাস, আমার মনে হয় এই যে তিনজন কুলাঙ্গার সন্তান যাদের মায়ের এমন করুণ মৃত্যু হয়েছে, আমার মনে হয় না এদের সন্তান কোনোদিন কোনো জুমার মসজিদে নামাজে গেছে। কথা ঠিক না বা ঠিক যখন যদি যাইতো অন্তত আলেমের বয়ান শুনতো। এরা নামাজ ভুলে গিয়েছে। ইংলিশ মিডিয়ামে, বেশিরভাগ ইংলিশ মিডিয়ামে যারা পড়ে, এই যে ইংলিশ মিডিয়ামে পড়ার কারণে, উচ্চ বিদ্যালয়ে পড়ার কারণে তারা জাগতিক চিন্তাভাবনা এমনটা মাথার ভিতরে ঢুকাইছে যে মা একজন যে আছে, বাবা যে একজন আছে, একটা সমাজ যে আছে, মানবতার পিছনে যে একটু খরচ করতে হবে, কষ্ট করতে হবে, এই শিক্ষাটাই তারা ভুলে গিয়েছে। নীতি নৈতিকতা এটাই তারা ভুলে গিয়েছে। এই জন্য আদর্শবান সন্তান যদি আপনার সন্তানকে বানাইতে চান, শুরুতে মক্তব পড়ান, নুরানি পড়ান, হেফজ পড়ান, হাফেজ বানান, মাত্র 2 বছর টাইম। হাফেজ বানায় তারপরে আপনি জেনারেল লাইনে দিয়ে দেন, দেখবেন আপনার সন্তান কোরআন আর সিনায় থাকলে ও কখনো মা বাবা ভুলবে না, ও সন্ত্রাসী হবে না, ও চাঁদাবাজ হবে না, ও মিথ্যুক হবে না, ও কখনো ডাকাত হবে না, ও চোর হবে না, ও খারাপ হবে না, মা বাবাকে কষ্ট দিবে না। এই জন্য আমরা যদি ভুল করি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা ভুল পথে চলে যাবে। আল্লাহ তাআলা আমাদের সন্তানগুলোকে সঠিক পথে পরিচালিত করে সুশিক্ষায় যেন শিক্ষিত করতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করে। সকলেই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।